তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে কি কি ডিজাইন আমরা পড়বো তার একটা ধারণা আমরা পেয়ে গেলাম। কথা তো শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। বানানটা ভুলেছে, রিভার্সড। তো প্রথমটা হচ্ছে ব্রকেন টুইল। ব্রকেন মানে হচ্ছে ভাঙা ভাঙা, যেখানে টুইলটা ভেঙে যাবে, টুইল লাইনটা একটু ভেঙে যাবে। তো ব্রকেন অথবা রিভার্স টুইল। তারপর রিঅ্যারেঞ্জ, টুইলটাকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি ইন্ডিভিজুয়ালি অথবা গ্রুপ ওয়াইজ। তারপর স্টেপিং, স্টেপিং হতে পারে, অর্থাৎ টুইলটা একটু এক স্টেপ সামনে ফরওয়ার্ড হতে পারে, সেটা ওয়ার্প ওয়েতে এবং ওয়েফট ওয়েতে হতে পারে। সেম টুইল ডিরেকশনে রিভার্স টুইল ডিরেকশন হতে পারে, ওয়ার্প এবং ওয়েফট সেম, আবার বথ ওয়ার্প এবং ওয়েফট দুই দিকে হতে পারে। আর ইলংগেশন হতে পারে টুইলটা, সেটাও ওয়ার্প ওয়েতে এবং ওয়েফট ওয়েতে। একাধিক টুইলকে একসাথে কম্বাইন করা হতে পারে। আর শেডেড টুইল, সিঙ্গেল অথবা ডাবল শেডেড টুইল, এগুলা হচ্ছে মূলত টাইপস। তাহলে গ্রাফ শিটে চলে যাচ্ছে। এই যে, ঠিক আছে, আমরা প্রথমে তাহলে কি শিখবো? ব্রোকেন টুইল। ব্রোকেন মানে কথাটার অর্থ কি? টুইলটা ভেঙে যাবে বা ভাঙা ভাঙা অংশ হবে টুইলে, তাই তো? তো মনে করো আমি 6 রিপিটের মধ্যে একটা টুইল আঁকবো, 6 3 3 6। এই 6 রিপিটের মধ্যে একটা টুইল আঁকতে চাচ্ছি আমি এখানে, হ্যাঁ খেয়াল করো। তো এখানে আমি একটা টুইল যদি আঁকি, কি কি আঁকতে পারি এখানে? 6 রিপিটের মধ্যে কি ধরনের টুইল আঁকা যাবে? স্যার 3x3। 3x3 একটু বড় ফ্লুট হয়ে যায় না? মাল্টিপল টুইল দেই, ঠিক আছে। স্যার বা 2x4 দিতে পারি, 4x, আচ্ছা 2x4 হলে আরো বড় হয়েছে। মাল্টিপল টুইল কি বলতো, মনে আছে? একাধিক টুল স্যার। হ্যাঁ, কখন এটা ইউজ করা হয়? এই মাল্টিপল টুইল কখন ইউজ করি? যখন ইন্টারলিসমেন্টটা ভালো হবে না তখন হচ্ছে মাল্টিপল। আবার বলো তো। হ্যাঁ মুরাদ, তোমার এখানে নয়েজ আসতেছে, তুমি মাইক্রোফোন বন্ধ রাখো। বলো তো একজন কে বলছিলা? স্যার একাধিক টুল ডিজাইন করার জন্য স্যার মাল্টিপল টুলটা ইউজ করে একটা ডিজাইনে। হ্যাঁ, কথা বুঝতেছি না কেন, আবার বলো। স্যার ইন্টারলেসমেন্ট বৃদ্ধি পাওয়ার জন্য, যাতে মানে ফেব্রিকটা স্ট্যান্ড থাকে, মানে হ্যাঁ, ফ্লুটটা যাতে। ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাওয়াবো কেন, কখন? স্যার যখন মানে আচ্ছা, আমাদের স্যার ডিজাইন যখন বড় হবে বেশি। ডিজাইন বড় হলে হবে? ডিজাইন বড়র মধ্যে তো ছোট ছোট ফ্রুটও থাকতে পারে। স্যার যখন ফ্লুট অনেক বেশি থাকবে তখন। হ্যাঁ, যখন ফ্লুটটা লং হবে তখন কাপড়ের ফার্মনেস নষ্ট হয়ে যাবে। ফার্মনেসটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই মাল্টিপল টুল ইউজ করি। তো এখানে 6 মোটামুটি বড়, এখানে আমরা মাল্টিপল টুল ইউজ না করলেও পারি, বা করলেও পারি 3 আপ 3 ডাউন করতে পারি, অথবা মাল্টিপল টুল করতে পারি। তো মাল্টিপল টুল কত দিব? মনে করো 2 আপ 1 ডাউন, তারপরে কি আর 3 ঘর আছে, 1 আপ 2 ডাউন দিলাম, ঠিক আছে। 2 আপ 1 ডাউন, 1 আপ 2 ডাউন। তোমরা তো টুল রাখতে পারো, এই জন্য আর এগুলো বলছি না আর কি। 2 আপ 1 ডাউন, 2 up, 2 up 1 ডাউন। এই তো, তাহলে আমাদের এটা হয়ে গেল না? এটাকে আমরা ভাঙবো, কি করবো? ভেঙে ফেলবো, টুইল লাইনটা যাতে ভেঙে যায়, এই জন্য নাম্বারিং করছি প্রথমে। 1 2 3 4 5 6। তো এটাকে ভাঙতে হলে আমি একটু দেখো 4 5 6 কে কপি করে পাশে রাখতেছি, দূরে রাখি, এখানে রাখলাম। তো
তো আমাদের যেই এটা এটা 4 ছিল, এটা 4, এটা 5, 6। তুমি যদি এই অর্ধেক মানে শেষ যে অর্ধেক অংশ আছে সেইটার সংখ্যাগুলোকে উল্টে দাও, তাহলে আমার টুইলটা ভেঙে যাবে। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি। এটা একটু রাখো, এটা একটু মাথায় রাখো, আমি পুরোটাই কপি করে নিচ্ছি। তাহলে এটাকে ডানে রাখলাম। হ্যাঁ, তো আমরা কি বলছি যে সংখ্যাগুলোকে আমি উল্টে দিব, 6, 5, 4। তাহলে এখন এই অংশটা বাদ দিচ্ছি। এই যে আমি প্রথমে কি করলাম, এই যে এখানে এরকম একটা টুইল আঁকলাম, 1 2 3 4 5 6 সিরিয়াল করলাম। শেষের যে অর্ধেক অংশ থাকবে, আমার যদি 4 রিপিট হতো তাহলে শেষের 2টা, 8 রিপিট হলে শেষের 4টা, মানে অর্ধেক শেষাংশ। তো সেটাকে আমি উল্টে দিব, 6 5 4 করে দিব। আমার 4টা থাকলে 1 2 4 3 করে দিতাম। আরো বড় হলে 1 2 3 4, তখন 8 7 6 5 এভাবে করে দিতাম। তো আমার 3টা যেহেতু আমি এভাবে করে সিরিয়ালটা করে দিলাম, 1 2 3 6 5 4। তো এবার 6কে আমি এখানে কপি করছি। ঠিক আছে, দেখো আগে যেটা 6 ছিল সেটা এখানে চলে আসছে, আগে যেটা 5 ছিল সেটা চলে আসছে এখানে, আর আগে যেটা 4 ছিল সেটা চলে আসছে এখানে। ঠিক আছে, আমার এটা কয় ঘরের মধ্যে টুইল, দেখো কাপড়টা কেমন হচ্ছে, এই যে একটু খেয়াল করো। এটা কি একটা টুইল না মোটামুটি? এই যে দেখো টুইলটা ভাঙছে কিভাবে। এই যে আমার এই বরাবর টুইল লাইন উঠছে, আবার একই রকম টুইল লাইন এদিক থেকে আসছে, মানে এদিকে এদিকে। এই যে আমার টুইলটা কিন্তু এখন ভেঙে গেছে কাপড়ের মধ্যে। এখানে কিন্তু তুমি প্রমিনেন্ট একদিক বরাবর কোনো টুইল লাইন দেখতে পাচ্ছ? এই কথা বলতেছো না কেন? সাউন্ড যাচ্ছে। এখন কি বাড়ছে সাউন্ড? হ্যাঁ স্যার, বাক্স স্যার অনেক। আচ্ছা, এখানে টুইল লাইন গুলো দেখতে পাচ্ছ, এই যে টুইল লাইন গুলো কি মানে প্রমিনেন্ট, মানে কোনো প্রমিনেন্ট টুইল লাইন নাকি ভাঙা ভাঙা? স্যার ভাঙা ভাঙা। হ্যাঁ, এটাই হবে। তাহলে তোমরা যে কোনো টুইল একটা আঁকবা, সেটাকে শেষ অর্ধেককে রিভার্স করে দিয়ে আমরা ব্রকেন টুইল করে ফেলতে পারবো। এটা খুব সহজ। ব্রকেন টুইল তো সবাই বুঝতে পারছো? স্যার সাউন্ড তো কমে গেছে স্যার। আবার কমে গেছে? স্যার ঠিক আছে স্যার। হেডফোন ইউজ করো। আমাদের তো ঠিক আছে। স্যার ঠিক আছে স্যার, এটা স্যার সাউন্ড স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে না? লেভেলটা একটু কমে গেছে আবার। হ্যাঁ, ঠিক আছে। নয়েজ আসবে। যাক, তাহলে রিয়ারেঞ্জ টুইলের মধ্যে ইন্ডিভিজুয়াল থ্রেড দিয়ে হতে পারে, গ্রুপ থ্রেড দিয়ে হতে পারে। এটাও সহজ, প্রথম দুইটাই আসলে সহজ। এটা রিয়ারেঞ্জ করবো না শুধু, এই যে এটাতেই আমি দেখাই দিচ্ছি রিয়ারেঞ্জ করা। এই যে দেখো আমার এই যে নাম্বারটা ছিল 1 2 3 4 5 6, এটাকে আমি রিয়ারেঞ্জ করব। নাম্বারটাকে আমি আমার ইচ্ছা মতো রিয়ারেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, 1 এর পরে 3 দিলাম, 2 এর পরে 4 দিলাম, তারপরে 3 এর 1 3 দিলাম, তারপরে মনে করো 2 4 বা 2 5 দিলাম আর কি, 2 5, তারপর 3 6 দিলাম। তাহলে এটা রিয়ারেঞ্জ হলো না? এটা কি আর অন্য কোনো ভাবে রিয়ারেঞ্জ করা যায়? আমি 1 এর পরে 4 দিব, 4 এর পরে আবার 3 দিব, 3 এর পরে ধরো আবার 2 দিব। এটাও তো একটা রিয়ারেঞ্জ হতে পারে, তাই না? জি স্যার। আমি এখানে 5 র্যান্ডমলি করা যাবে স্যার ইচ্ছামতে। 2 দিব, তারপর 6 দিব। এটা ওটা রিয়ারেঞ্জ হতে পারে না? অর্থাৎ আমার টুইল যেটা আমি স্যার, এটা কি- আঁকলাম সেটাকে আমি রিয়ারেঞ্জ করে দিব। এখন রিয়ারেঞ্জ করার একটা মূলনীতি আছে, সেই মূলনীতিটা হচ্ছে তোমরা সমান্তর ধারাকে ফলো করবা।
তাহলেই হয়ে যাবে। মনে করো একটা ডিজাইন আছে হচ্ছে অনেক বড়, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম বড় অথবা ছোট, যেটা আমরা 6 দেখতে পাচ্ছি এখানে, এটা যেটাই হোক না কেন। তো সেখানে রিঅ্যারেঞ্জ করার নিয়মটা কি? তুমি মনে করো প্রথমে 1 নিলাম, 1 রাখলাম আমরা। তো আমি কি করছি, একটা একটা বাদ দিয়ে করছি, তো সেটা হইতে পারে 2 বাদ দিলাম, 3 কে নিলাম, ঠিক আছে। 4 কে বাদ দিয়ে আবার কাকে নিলাম, 5 কে নিলাম। 6 কে বাদ দিয়ে 7 নিলাম, তারপর 9 নিলাম, এটা হইতে পারে। তারপরে আবার বাকিগুলো শেষ করলাম, 2 4 6 8 10, এটা একটা রিঅ্যারেঞ্জ হইতে পারে। আবার আরেকটা হইতে পারে, আমি মনে করো 2 ইন্টারভাল নিলাম, আমরা সমান্তরালতে যেরকম মনে করো 2 ডিফারেন্স নিয়ে সামনে আগাই, এরকম 1। তো পরে আমি 2টা করে বাদ দিচ্ছি, 2 3 বাদ দিচ্ছি, তাহলে 4। ঠিক আছে, প্রথমে তো একটা বাদ দিয়ে আগালাম, এখন 2টা বাদ দিয়ে আগাতে যাচ্ছি, তাহলে কি হবে এরপরে? 4, তাই না? তারপরে কত? 7। তাদের পরে 10। 10। একটা সংখ্যা কি 2 বার হতে পারবে? আমি কি 2 বার দিতে পারবো? 2বার মানে? আপনি প্রথমটাতে 3 2 বার দিলেন, 1 3 2 5। 3 2বার দিলাম কোথায়? ও আচ্ছা, 1, এটা তো মূলটা। 3 2বার দেয় নাই তো। স্যার আপনার যেটা টুইল আঁকা আছে স্যার ওইটাতে বলতেছে স্যার উপরে। ওইটা ভুল হয়েছে, এটা পরে চেঞ্জ করে দিচ্ছি, ওটা পরে আসতেছে, ওটা তো এখন শেষ করে নাই, ওখানে ভুল হয়েছে, ওটা না। তাহলে এটা একটা নিয়ম হইতে পারে। তারপরে এরপরে কি করব, আমার তো একবার শেষ, তারপর 2 দিয়ে শুরু করছি। হ্যাঁ, 2 এর পরে কত দিব? স্যার 5 তারপর 8 শেষ না? তারপর 3 দিয়ে শুরু করব। হ্যাঁ, 3 দিয়ে শুরু করলে 3 এর পরে কত আসবে? 6 6, তারপর 9। 9। তাহলে সবগুলো আসছে। হ্যাঁ একইভাবে আমি 3টা ইন্টারভালেও কিন্তু রিঅ্যারেঞ্জ করতে পারতাম, মানে 1 এর পরে 5 দিব, তাই না? 5 এর পরে 9 দিব, এইভাবে করেও কিন্তু করা যেত। সুতরাং রিঅ্যারেঞ্জমেন্টটা তোমাদের নিজেদের উপর ইচ্ছাধীন, এখানে কোনো ধরাবাঁধার নিয়ম নাই যে কিভাবে করতে হবে। তো আমরা এটাকে এই প্রিন্সিপালে অথবা এই প্রিন্সিপালে যে কোনো এক প্রিন্সিপালে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, এটা হলো বাদ। তাহলে কি করব, 1 3 5, ঠিক আছে। তারপরে কত? 2 4 6। আমার এই ডিজাইনটাতে এবার আমি আগে তো এটা আঁকা আছে, আমি 1 কে 1 এ কপি করব, 2 কে 2 এ, 3 কে 3 এ, 4 কে 4 এ, 5 কে 5 এ, 6 কে। এই যে টুলটা আসছে, এটা একটা রিঅ্যারেঞ্জ টুল, ঠিক আছে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, এটা এই রিঅ্যারেঞ্জটা হচ্ছে ইন্ডিভিজুয়াল থ্রেডের জন্য, বা ইন্ডিভিজুয়াল থ্রেডকে আমরা রিঅ্যারেঞ্জ করলাম। এই যে প্রথমটা আমরা গ্রুপ করে করে রিঅ্যারেঞ্জ করতে পারতাম, কিরকম? এই যে দেখো, আমি 1 2 কে একটা গ্রুপ করলাম, তার নাম দিলাম হচ্ছে এ, দিলাম এ। 3 4 কে একটা গ্রুপ করলাম, তার নাম দিলাম হচ্ছে বি। 5 6 কে একটা গ্রুপ করলাম, যার নাম দিলাম কি? সি। বুঝা গেছে? এই যে এ বি আর হচ্ছে সি, এটু ক্লিয়ার তো নাকি? আমরা গ্রুপ করে ফেললাম আর কি, ঠিক আছে। এই যে গ্রুপ, 3টা গ্রুপ, 1 2 মিলে একটা গ্রুপ, 3 4 মিলে আরেকটা গ্রুপ, 5 6 মিলে আরেকটা গ্রুপ। তাহলে এই যে এই গ্রুপগুলোকে আমি রিঅ্যারেঞ্জ করবো। এখানে কি করব, প্রথমে সি কে দিব, প্রথমে কাকে দিব, মানে উল্টাই দিব আর কি, রিঅ্যারেঞ্জ করছি না এখানে এই সিস্টেমে না, এখানে মানে একেবারে রিভার্স করে দিব আর কি। কন্ট্রোল সি,
এই রিয়ারেঞ্জটা বুঝতে পারছো, একেবারে উল্টা করে রিয়ারেঞ্জ করা। আমি প্রথমে কি করব, আমার যদি 8টা থাকতো আমি 4টা গ্রুপ করতাম, 10টা থাকলে 5টা গ্রুপ করতাম, যে কটাই হোক না কেন সবগুলোকে আমি গ্রুপে ফেলে দিব, এক জোড়া করে, বা 3টাকে একটা গ্রুপে ফেলবো। আমার যেভাবে সুবিধা, এখানে 2টা গ্রুপে করতে পারতাম। তো 3টা গ্রুপ করলাম আমরা, তো 3টা গ্রুপ করে কি করলাম, রিয়ারেঞ্জ করলাম। গ্রুপ রিয়ারেঞ্জ, আমাদের এই স্ট্রাকচারটার নাম হচ্ছে গ্রুপ থ্রেডকে রিয়ারেঞ্জ করা। তো আমরা গ্রুপ গ্রুপ করলাম প্রথমে, মানে টুইলটাতে আঁকলাম, একে এদেরকে গ্রুপ করলাম, 2টা করে একটা গ্রুপ করলাম, সেই গ্রুপগুলোকে রিয়ারেঞ্জ করলাম। স্যার এখানে কি সবগুলাতে স্যার রিভার্স দিয়ে আসবো, যেমন সি বি এ ডি থাকলে হ্যাঁ, ডি? সবগুলো উল্টা করে করবো। 4টা যদি থাকতো ডি সি বি এ, 5টা থাকলে ই ডি সি বি এ, এভাবে করে। আমি 2টাকে না করে 3টাকে নিয়েও গ্রুপ করতে পারতাম। আমার 9 রিপিটের একটা টুইল, তো 9 রিপিটের টুইলে আমি 3টা গ্রুপ করলাম, মানে 3টা ইয়ার্ন নিয়ে একটা গ্রুপ করলাম। এটা আমার ইচ্ছাধীন, রিঅ্যারেঞ্জমেন্টটাও ইচ্ছাধীন হয়, তবে রিভার্স করে করলে ভালো। একেবারে রিভার্স করে রিঅ্যারেঞ্জ করলে সুবিধা হয়। তুমি চাইলে এখানে কিন্তু এ সি বিও করতে পারতা, করা যাবে, সমস্যা নাই। এ সি বি রিঅ্যারেঞ্জ, মানে রিঅ্যারেঞ্জ হলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। স্যার রিভার্স টুইল আর ইন্ডিভিজুয়াল টুইল কি স্যার কাছাকাছি নাকি? বুঝি নাই। স্যার রিভার্স টুইল আর রিঅ্যারেঞ্জের মধ্যে যে ইন্ডিভিজুয়াল টুইল আছে ওইটা কি স্যার সেম নাকি? রিভার্স টুইল আর স্যার ওই রিঅ্যারেঞ্জের ইন্ডিভিজুয়াল? রিভার্স টুইলতে তো ভেঙে যাওয়া, মানে মানে ভাঙা। এখন তুমি ওখানে ভাঙতে গিয়ে তো রিঅ্যারেঞ্জ করতেছো না এক ধরনের, কথা বুঝতেছো কিনা? ওখানে ভাঙতে গিয়ে তোমাকে লাস্টের সংখ্যাগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে না? 1 2 3 এর পরে তুমি 6 5 4 নিয়ে আসছো না? তাহলে এই যে সংখ্যাগুলোকে ঘুরিয়ে দিলে, এটা তো এক ধরনের, মানে বলতে গেলে এক ধরনের রিঅ্যারেঞ্জ, তাই না? কিন্তু এটা পারফেক্ট রিঅ্যারেঞ্জ না। আমরা রিঅ্যারেঞ্জ বলতে এটাকে বুঝি না, ওখানে এটাকে ভাঙাই বুঝাচ্ছি। মানে ওই শেষের গুলাকে রিঅ্যারেঞ্জ করে আমরা ভাঙছি, আর এখানে হচ্ছে আমরা আসলেই রিঅ্যারেঞ্জ করছি, মানে 1 এর পরে 3, 1 এর পরে 4 এরকম দিয়ে সংখ্যাগুলোকে রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি ফুল। স্যার ব্রোকেন টুইলে তো স্যার একটা নিয়ম মানে ফলো করি আমরা, যেমন 1 2 3 6 4। তাহলে স্যার রিঅ্যারেঞ্জের বেলায় তো স্যার আমাদেরকে সমান্তর ধারাটা ফলো করতে হবে, তাহলে তো দুইটা স্যার ডিফারেন্সটা তাহলে। হ্যাঁ, ডিফারেন্সটা তো বললাম, ডিফারেন্স তো আছে। ডিফারেন্স আছে দেখে তো দুইটা 2 নাম, একটা ব্রোকেন একটা রিঅ্যারেঞ্জ। হ্যাঁ স্যার। তো সি কে আমি এখানে কপি করছি। এগুলা সহজ, এগুলাতে খুব বেশি পেঁচানোর দরকার নাই, সামনে কঠিন গুলো আসতেছে। স্যার এগুলা কি স্যার মাল্টিপল দিয়েই করতে হবে স্যার? মাল্টিপল দিয়ে মানে? না 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 না, মাল্টিপল দিয়ে করবো হচ্ছে আমার ওই যে 6 এর উপরে রিপিট চলে গেলে। মাল্টিপল দিয়ে না করলেও হবে, ভুল হবে না, মানে টেকনিক্যালি ভাইয়েবল হবে না আর কি। এখন তুমি একটা টুইল নিলে হচ্ছে 10 ঘরের, সেখানে 6 আপ 4 ডাউন দিলা, এই কাপড় কেউ পরবে না স্যার। ডিজাইনে কোনো ভুল হবে না, বাট টেকনিক্যালি তো এটা ভাইয়েবল হবে না। এটা একটা রিঅ্যারেঞ্জ হয়ে গেল, গ্রুপ রিঅ্যারেঞ্জ, ঠিক আছে? তো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এটাকে আমি আবার রিঅ্যারেঞ্জ করে দিতে হবে। মানে এখন এই দুইটাকে আমি একটা গ্রুপে ফেলবো, এই দুইটাকে আবার একটা গ্রুপে ফেলবো, এই দুইটাকে আবার একটা গ্রুপে ফেলবো। তখন এটা হবে কি এ, এটা হবে বি, এটা হবে সি। বোঝা গেল? মানে ওয়েফটের দিকেও আমরা রিঅ্যারেঞ্জ করতে চাচ্ছি। এটা এ, এটা বি, এটা সি, তাহলে রিঅ্যারেঞ্জ করবো কিভাবে? নতুন করে করতে হবে, এগুলো সব বাদ। মানে প্রথমে আমি রিঅ্যারেঞ্জ করে নিলাম একবার, ঠিক আছে? সেই রিঅ্যারেঞ্জের মধ্যে এটা কি রিঅ্যারেঞ্জড ফর্ম নাকি অরিজিনাল ফর্ম? স্যার এটা একবার স্যার এটা রিঅ্যারেঞ্জ ফর্ম স্যার। একবার ওয়ার্ড বরাবর রিঅ্যারেঞ্জ ফর্ম না, সেটাকে আমি এবার ওয়েট বরাবর আবার রিঅ্যারেঞ্জ করব। ওইভাবে নাম্বারিং করতে হবে, আগে এবিসি নাম্বারিং করলাম, তো এবার রিঅ্যারেঞ্জ করতে হবে। তো 3 3 6 স্যার কিন্তু ক্রস গুলো তো চেঞ্জ করেন নাই। কি চেঞ্জ করে নাই? নিচে শুধু আইডিসি চেঞ্জ করছেন। নিচে তো চেঞ্জ করলাম, এখন তো ডানে চেঞ্জ করলাম। ডানে চেঞ্জ করবো আর কি, এখন করি নাই, সময় দিতে হবে।
তো এই চেঞ্জ করতেছি, এই যে এখন এটাকে কপি করে আমি ডানে নিয়ে আসলাম। আমার তো এখানে থাকলে ওই যে কাপড়টা দেখা যাবে, সেজন্য কপি করে আনি তো কি দিব, সি দিব, সি বি তাই না? সি এখানে, তারপর এখানে বি, এখানে হচ্ছে এ। কালার করে দিই তোমাদের দেখতে সহজ হবে। আচ্ছা এই দুইটাই কপি করে না, তাহলে এগুলো মুছে দিচ্ছি এখন। দেখো আমার যে রিঅ্যারেঞ্জ ফর্মটা ছিল, তোমাকে তাহলে দুইটা চিত্র রাখতে হবে, প্রথমে একটা টুই রাখতে হবে, একবার গ্রুপ করে রিঅ্যারেঞ্জ করে এইটা পাবা, সেটাকে আবার নাম্বারিং করতে হবে এবিসি, সেখান থেকে আবার রিঅ্যারেঞ্জ ফর্মটা এখানে পেয়ে যাবে। তো সেটা কিরকম, এই যে সি, দেখো সি কে কপি করলাম, এই সি কে দিলাম, বি কে কপি করলাম, এই বি কে দিলাম, এ কে কপি করলাম, এটা অবশ্য আগেরটাই হয়ে গেছে, আবার ওই দুইবার মানে রিভার্স করাতে, তোমরা একবার রিভার্স করে দিলেও হবে, এ বি সি জাস্ট গ্রুপ করে রিভার্স করে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? আমরা কি সাথে যেতে পারি? না স্যার, এটা স্যার একটু স্যার ইয়া করলে ভালো হতো স্যার। এটা এই পর্যন্ত শেষ, আগে যতটুকু ছিল এই পর্যন্তই শেষ। স্যার ওয়ার্পে যে ফর্মে রিভার্স করব, ওয়েবটাও কি একই ফর্মে রিভার্স করব, মানে রিভার্স দুইটা কি? ওয়েবটা ডাবল রিভার্স করলে এটা ওই আগের ডিজাইনটা আবার চলে আসবে। আগেরটা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এই জন্য দরকার নাই, একটা রিভার্স করলেই হবে শুধু, বা ওয়ার্পে অথবা ওয়েব। স্যার যদি ওয়েভটা করি তাহলে ওয়ার্পটা স্যার অপরিবর্তিত রাখবো আর কি স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক। এগুলো করতে হবে না। স্যার ডিজাইন কি তাহলে খাতায় দুইটা হবে দুইটা হবে, নাকি রাফ করে তারপর কি? মেইন ডিজাইনটা হবে, আর হচ্ছে মেইন ডিজাইন থেকে রিভার্স করার পরে একটা ডিজাইন হবে। স্যার ওইটা কি স্যার ব্রোকেনের ক্ষেত্রেও স্যার সেম করবো স্যার, রিঅ্যারেঞ্জ সব জায়গায় স্যার একটা মেইন ডিজাইন করে আবার যেটাকে ব্রোকেন করবো বা যেটাকে রিঅ্যারেঞ্জ করবো স্যার? হ্যাঁ, রেফারেন্স থাকতে হবে, রেফারেন্সের জন্য তো মেইন ডিজাইনটা আগে দিতে হবে। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে ব্রোকেন টুইলটাতে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওখানে হচ্ছে আপনি বলছিলেন মানে হাফ চেঞ্জ করতে, তো 5 বা 3 হলে তখন কি করব? লাস্টের দুইটা চেঞ্জ করব নাকি তিনটা চেঞ্জ করব? দুইটা করবা অথবা তিনটা। 5টা থাকলে কি করব, লাস্টে তিনটা নাকি দুইটা? ওই তো লাস্টের দুইটা অথবা তিনটা, যে কোনো একটা আচ্ছা, করলেই হবে। তবে ইরেগুলার হয় না, এগুলো আমরা করি না আর কি, 6, 8, 4, 10 এরকমই করি। তবে যদি 5 হয় করা যাবে 3, 2, 2, 3 এরকম করা যাবে। প্রথম দুটো ঠিক রাখলা, পরের তিনটা চেঞ্জ করলা, অথবা প্রথম তিনটা ঠিক রাখলা, পরের দুটো চেঞ্জ করলা। তারপর হচ্ছে স্টেপিং করা, হ্যাঁ স্টেপ টুইল। তো এটা একটু বোঝার বিষয় আছে, ওয়ার্প ওয়েতে হতে পারে, ওয়েভ টুইতে হতে পারে। তো আমরা আসলে আচ্ছা, ওয়ার্প ওয়ে এবং ওয়েভ টুয়ে ডিজাইনের মধ্যে ব্যাপারটা কি, পার্থক্যটা কি বলতে পারবা? মনে আছে আমরা ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু টুইলের ক্লাসিফিকেশনে এই যে ওয়ার্প ওয়েতে ক্লাসিফাই করতে পারতাম, আবার ওয়েভ টুয়েতেও করতে পারতাম। বলো তো একজন দেখি, মনে আছে? স্যার ওয়ার্প ওয়ে ওয়ার্প গুলো বেশি প্রমিনেন্ট হবে। এই আন্দাজে মুরাদ কি পড়াশোনা ছেড়ে দিছে নাকি? আরেকজন বলো, যদি হবে না কিছু। স্যার রিপিটটা ওয়ার্পের দিকে হবে অথবা ওয়েভের দিকে হবে? ওইটা রিপিট তো ওয়ার্পের দিকে মানে কি? রিপিট ওয়ার্পের দিকে তো বলতে তুমি কি বোঝাচ্ছ?
স্যার টুইল ডিজাইনটা স্যার ওয়ার্প দিকে বাড়াবো, ওই যে স্যার এক ঘর আগায় না স্যার, ওইটা ওয়ার্পের দিকে করবো স্যার, ওয়েফটেরটা স্যার ওয়েফটের দিকে করবো স্যার। হ্যাঁ এতক্ষণে আসছে জি স্যার, ওইটাই ওইটাই। আমরা টুইল যে আঁকি, টুইল আঁকার সময় আমাদের একটা মাইন্ডসেট থাকে না, সেই মাইন্ডসেটটা ওয়ার্পের দিকে চলে যায় অথবা ওয়েফটের দিকে চলে যায়। যেমন আমি একটা দেখাই ওয়ার্প ওয়ে, মনে করো এখানে আমি একটা ওয়ার্প ওয়ে টুইল আঁকবো, তাহলে ব্যাপারটা কি হবে, এই 1 আপ 2 আপ, তারপরে যে এখান থেকে আবার 1 আপ 2 আপ, তাই না, তারপর এখান থেকে 1 আপ 2 আপ এভাবে দিচ্ছি, এই 1 আপ 2 আপ দিচ্ছি। তো মনে করো এই যে পাশের ঘরগুলোতে দেখা, আমি দেখানোর জন্য দেখাচ্ছি ওয়ার্প ওয়ে ওয়েফট ওয়ে ব্যাপারটা পার্থক্যটা কোথায়। এখানে আমি ওয়েফট ওয়ে টুইল আঁকবো, তো তখন কিন্তু আমার মাইন্ডসেট কিন্তু ওয়েফটের দিকে, যে 1 আপ 2 আপ, উপরে গেছে না ডানে গেছে, হ্যাঁ 1 আপ, এই যে 2 আপ, আপ বলছি কিন্তু যাচ্ছি ডানে, তার মানে কি আমার যে অঙ্কনের প্যাটার্নটাই চলে যাচ্ছে হচ্ছে ওয়েফট ওয়েতে। তো এটাও কিন্তু টু টু টুইল, এটাও টু টু টুইল, এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে স্যার ওয়ার্প ওয়ে আর একটা ওয়েফট এটা ওয়ার্প ওয়ে টুইল আর এটা হচ্ছে ওয়েফট ওয়ে টুইল। তো একই ভাবে এখানে আমাদের স্টেপিং যে করব আমরা, মানে স্টেপিং মানে এক স্টেপ সামনে ফরওয়ার্ড হওয়া, এক স্টেপ সামনে আগানো টুইলটাকে, সেটা ওয়ার্প ওয়েতে হতে পারে, ওয়েফট ওয়েতে হতে পারে। ওয়ার্প ওয়েতে সেম টুইল ডিরেকশনেও হতে পারে, আবার রিভার্স টুইল ডিরেকশন হতে পারে। তো আমি সেম টুইল ডিরেকশনটা আগে দেখি ওয়ার্প ওয়েতে। তো ওয়ার্প ওয়ে স্টেপিং, আমি এখানে একটা টুইল নিলাম, যে কোনো ধরো 2 আপ 2 ডাউন টুইল নিলাম। তো আমার কথা হচ্ছে স্টেপিং হবে এখানে, মানে এক স্টেপ সামনে আগাবে। তো এক স্টেপ সামনে আগালে আমার এখানে শুরুটা করতে হলো এই ঘর থেকে বা এই পয়েন্ট থেকে, যে ইউলো মার্ক করে দিলাম। আমি ডিজাইনটা শুরু করছি কোথা থেকে, এখান থেকে না, এইটার মানে এখানে এর পরেরটা শুরু হবে আরো আরো এক স্টেপ সামনে থেকে। এক স্টেপ সামনে কোন দিকে, ওয়ার্পের দিকে না ওয়েফটের দিকে? স্যার ওয়ার্পের দিকে। যেহেতু এটা ওয়ার্প ওয়ে টুইল, মানে আমার ডিজাইন এখন আমরা করতেছি কিন্তু ওয়ার্প ওয়েটা। যখন ওয়েফট ওয়ে করবো তখন এক স্টেপ সামনে আগাবো, সেখানে ওয়েফটের দিকে, ঠিক আছে? তাহলে আমার এক স্টেপ যদি সামনে আগায়, পরের চারটা ছেলে এক স্টেপ সামনে আগালে আমি কোথায় যাব, মানে এক স্টেপ ওয়ার্পের দিকে আগালে স্টার্টিংটা এখানে চলে যাবে না? এর পরেরটাতে যদি আমি আরেক স্টেপ সামনে আগাই এখানে আসবে, এরপর লাস্টটাতে আরেক স্টেপ সামনে আগালে এখানে আসবে। এটা বোঝা গেল কিনা স্টেপিংটা? বুঝতে পারছি স্যার। স্টার্টিং পয়েন্ট, টুইলের স্টার্টিং পয়েন্টটাকে আমরা স্টেপিং করছি, এক স্টেপ ফরওয়ার্ড এক স্টেপ সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো সেটা কোন দিকে, ওয়ার্পের দিকে নাকি ওয়েফটের দিকে? ওয়ার্পের দিকে আমরা করছি। তো ওয়ার্পের দিকে এক স্টেপ ফরওয়ার্ড করলাম, এক স্টেপ সামনে গেলাম, এক স্টেপ সামনে গেলাম, ঠিক আছে স্যার? পরবর্তী রিপিট গুলাতে তাই তো, পরবর্তী রিপিট গুলাতে একটা একটা করে এক স্টেপ আপ আপ হবে, তাই তো? সেটা আপ হবে না ডাউন হবে, পরে আসছি। স্টেপিংটা বুঝতে পারছো কিনা? ওয়ার্প ওয়ে স্টেপিং মানে বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার বুঝতে পারছি, ওয়ার্প বরাবর আগাবে। তাহলে এখানে আমরা একটা টুইল আঁকবো, টু টু টুইল, আমাদের মেইন ডিজাইন তো টু টু টুইল। তো এখানে একটা টুইল আঁকবো টু টু, শুরুটা এখান থেকে হবে আর কি, 1 আপ 2 আপ 1 ডাউন 2 ডাউন, তারপর আবার এই যে 1 আপ 2 আপ 1 ডাউন 2 ডাউন, 1 আপ 2 আপ 1 ডাউন 2 ডাউন, ঠিক আছে? তারপরে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, চারটা ঘর, এখানে আমরা টু টু টুইলই আঁকবো, কিন্তু শুরুটা করতে হবে এখান থেকে 1 আপ 2 আপ 1 আপ 2 আপ 2 আপ, লাস্ট সেলে শুরুটা এখান থেকে হবে, এই যে 1 আপ 2 আপ, এখান থেকে 1 আপ। এটা বোঝা গেল? এই যে দেখো কাপড়টাতে আমাদের 6 আছে, 4 করে দিচ্ছি, 4 ইন্টু 16 ইন্টু 4। এটা কি একদম রেগুলার টুইল দেখতে পাচ্ছ? কাপড়টা দেখতে পাচ্ছ না? পাচ্ছি স্যার। এটা কি রেগুলার টুইল, একদম বরাবর একটা টুইল লাইন উঠে গেছে? একটু খেয়াল করো, এখানে একটা টুইল লাইন, তারপরটা এই বরাবর না গিয়ে এক স্টেপ উপরে গিয়ে আবার আরেকটা টুইল লাইন, তারপর এক স্টেপ আরেকটা উপরে গিয়ে আরেকটা টুইল লাইন, তাই না? হ্যাঁ স্যার। এবং এই স্টেপিংটা হচ্ছে ওয়ার্পের দিকে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেপ টুইল, তবে ওয়ার্প ওয়েতে, এবং সেম টুইল ডিরেকশনে। টুইলটা এদিকে, এটাও এদিকে, এই স্টেপিংটা পড়াটা এদিকে, দিক একই, সবগুলো জেড ডিরেকশনেই। তো সেজন্য এটার নাম হচ্ছে এই যে এটা আমরা যেটা বললাম স্টেপ টুইল, ভালো কথা। ওয়ার্প ওয়েতে সেটাও বুঝলাম, সেম টুইল ডিরেকশনে। আচ্ছা, এখন আসো রিভার্স টুইল ডিরেকশনে। রিভার্স টুইল ডিরেকশনে আমরা কোনো ডিজাইন আঁকবো না, সেটা হচ্ছে আমরা যে হরিজন্টাল হেরিংবোনটা আঁকি না, আগে আঁকছি না হরিজন্টাল হেরিংবোন? হ্যাঁ স্যার। হরিজন্টাল হেরিংবোনটাই হচ্ছে
রিভার্স টুইল ডিরেকশনে ওয়েভ ওয়ার্প ওয়েতে স্টেপ টুইল। ঠিক আছে, তাহলে এটা কি আঁকতে হবে? হরিজন্টাল হেরিংবোন আমরা আঁকতে পারি না? পারি পারি স্যার। কি না স্যার পারি। আচ্ছা আচ্ছা, এবার ওয়েভ টুইতে স্টেপিং কিভাবে হবে দেখো। তাহলে এটাতেই আসো, এটাতেই আমি যদি ওয়েভটের দিকে স্টেপিং করতে চাই তাহলে পরবর্তীতে স্টার্টিং মার্কটা কোথায় যাবে? এক গড় ডানে সরে যাবে না? জি স্যার। ওয়েভ টুতে হলে এক গড় ডানে সরে যাবে। তো আমার তো এখন এটা ডান দিকে ঘর নিয়ে হচ্ছে না, এটা তো আমাকে উপর নিচে ঘর নিতে হবে। পরীক্ষাতেও তো কালার করা যাবে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কালার করে দেখাচ্ছি। যাই হোক, মোটামুটি 4টা ভিন্ন কালার। তো আমরা কত নিব? 4 ঘর দেখাচ্ছি, একদম ছোটর মধ্যে দেখাচ্ছি আর কি। 2 টু 12 নিব না অন্য কিছু নিব? স্যার এটা 3-1 দিয়ে করে দেবে। 3-1 তো কষ্ট, 3টা আপ দিতে হয় না, 1/3 করি। হ্যাঁ নাকি? আচ্ছা যাও, তোমারটাই রাখি 3/1। এই যে 12টা ক্রস দেওয়া লাগলো আর কি, তখন 4টা ক্রস দিলে হতো। এটা স্টার্টিং মার্ক কোথায়? এখানে। আমি ওয়েভ টু তে স্টেপিং করবো, তার মানে একবার ডানে সরে যাবো না? পরেরটা স্টার্টিং মার্ক হবে এখানে, আর পরেরটা স্টার্টিং মার্ক কোথায় হবে? এখানে। আর পরেরটা স্টার্টিং মার্ক হবে এখানে। ঠিক আছে, আমি স্টেপিং করলাম কোন দিকে? ওয়েভটের দিকে, সেম টুইল ডিরেকশন। হ্যাঁ, তাহলে 3 আপ 1 ডাউন এখানে আগে দিচ্ছি, স্টার্টিং এখান থেকে 1 2 3। এই টুইল কিন্তু তোমার ডানে আঁকতে হবে না, কথা বুঝছো কিনা? পরের ঘরে টুইল যে আঁকবা সেটা কিন্তু ডানে আঁকতে হচ্ছে না, তোমার স্টেপিং তো হয়ে গেছে, স্টেপিং পয়েন্ট গুলো পেয়ে গেছি আমরা। টুইল হবে, স্টেপিং হবে ওয়েভটের দিকে, তো স্টেপিং মার্ক গুলো কিন্তু আমরা পেয়ে গেছি। স্টেপিং মার্কে তুমি ওই টুইলটা ওয়ার্পের দিকে আঁকবা, এটা ওয়েভটের দিকে আঁকতে হবে না। তো এখান থেকে আঁকবো 1 আপ 2 আপ 3 আপ 3 আপ, তারপরে এখান থেকে শুরু, এখান থেকে শুরু 1 আপ 2 আপ 3 আপ থেকে এটা ছিল 4/16। এখানে দেখো, ওই যে একটু লাল গুলার দিকে খেয়াল করলেই বুঝতে পারবা যে আমার এই যে টুইল হচ্ছে, হ্যাঁ এই যে লাল গুলা দিয়ে একটা টুইল হচ্ছে, তারপরে এর থেকে একটু ডানে সরে গিয়ে এখান থেকে আবার টুইল হচ্ছে, একটু ডানে সরে গিয়ে এখান থেকে আবার টুইল হচ্ছে। বোঝা যাচ্ছে না ব্যাপারটা? এটা কি একদম রেগুলার টুইল লাইন? না স্যার। না, এটা হচ্ছে একটা স্টেপ টুইল, যেটা এখানে হরিজন্টাল ডিরেকশনে স্টেপিং হচ্ছে। এটা আমরা বুঝলাম। এরপরে একই টুইল ডিরেকশনে, কিন্তু এটা সেম টুইল ডিরেকশনে। আর রিভার্স টুইল ডিরেকশন যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা ভার্টিক্যাল হেরিংবোন ছিল সেটাই। ভার্টিক্যাল হেরিংবোন কি আমরা আঁকতে পারি? পারি না?
ক্লাস আছে, ক্লাসের ভিডিও রেকর্ড আছে, আমি দিয়ে দিব। তাহলে এটা গেল রিভার্স টুইল ডিরেকশনে হরিজন্টাল হেরিংবোন হলেই হয়ে যাচ্ছে হরিজন্টাল হেরিংবোন, যা ওয়েভ টুয়েতে স্টেপ টুইল রিভার্স টুইল ডিরেকশনে সেম একই জিনিস। আবার ভার্টিক্যাল হেরিংবোন যা সেটাই হচ্ছে ওয়েভ টুয়েতে স্টেপ টুইল মানে রিভার্স টুইল ডিরেকশনে। আর বথ ওয়ার্প এন্ড ওয়েভ টু দুই দিকে যখন স্টেপিং হয় তখন সেটা ডায়াপার, আমাদের যে ডায়াপার ডিজাইন ছিল সেটাই হচ্ছে এটাই ডায়াপার, যেটা এটাই একই জিনিস, শুধু ডায়াপারটা এঁকে দিলেই হবে। তাহলে আমাদের এই 7 পর্যন্ত তো বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, আমরা এবার 8-এ যাচ্ছি, ইলংগেশন। এটা আরো সহজ। ইলংগেশন হবে মানে আমাদের টুইল অ্যাঙ্গেলটা সবসময় কেমন হয় বলো তো? এই টুইল অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় স্যার? 14 থেকে 75 ডিগ্রি, 75। 14 থেকে 75। নরমালি কত? নরমালি 45 ডিগ্রি স্যার। 45। এখন এই অ্যাঙ্গেলটা আমি বাড়াতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? বলো কি করতে হবে, কোনো আইডিয়া? এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি থেকে আমি ইনক্রিজ করে আমি 55 ডিগ্রি করে ফেলতে যাচ্ছি, বা একটু ইনক্রিজ করতে যাচ্ছি, মানে টুইলটা একটু খাড়া হবে, ঢালটা। কি করতে হবে? কোনো আইডিয়া আছে নাকি? স্যার একটু উপর থেকে যদি রিপিট করি, কাজটা যদি একটু অ্যাঙ্গেল থেকে মানে একবার কোনাকুনি উপর থেকে শুরু না করে তার আরেকবার উপর থেকে শুরু করি, তাহলে কিন্তু ঢালটা আরো খাড়া হয়ে যাবে, তাই না? সেটাকেই বলে হচ্ছে ইলংগেটেড টুইল। সেটা ওয়ার্প ওয়েতে হতে পারে, ওয়েভ টুইতে হতে পারে। তো আমরা ওয়ার্প ওয়ে ইলংগেশনটা দেখবো। এখানে কয় ঘর নিলাম? 1 2 3 4 8 ঘর নিয়েছি। 8 ঘরের মধ্যে একটা টুইল কত বলো তো? চটপট বলে ফেলো একজন। একটাও কথা বলে না। 3/1 3/1 2 স্যার 2/2 স্যার। আমরা এটা আঁকি, হ্যাঁ 1 2 3। এই এটা আমরা বুঝলাম, হ্যাঁ এটা একটা আমরা টুইল নিলাম 8 রিপিটের মধ্যে। এটা আমাদের ইচ্ছা মতো 10 রিপিট নিতে পারি, 8 10 12 6 হ্যাঁ নিতে পারি। ইলংগেট করব মানে কি, এটা দুই ভাবে করা যায়। হ্যাঁ আমি একটা নিয়ম আগে দেখাচ্ছি, তারপর আরেকটা নিয়ম দেখাচ্ছি। প্রথম এটা যদি দেখাচ্ছি এটা সহজ ভাবে আর কি, আর দ্বিতীয়টা ওটা সহজই ওইভাবে করি আর কি। আমি নাম্বারিং করি আমরা 1 2 3 4 5 6 7 8 নাম্বারিং করলাম না? নাম্বারিং করে আমি জোরগুলোকে ফেলে দিব, জোরগুলো বাদ দিয়ে দিব, এগুলো কালো হয়ে গেল, হ্যাঁ বাদ দিলাম। বাকি যেগুলো আছে সেগুলোকে নিলেই আমার একটা ইলংগেটেড টুইল হয়ে যাবে। 1 3 5 7। এই যে এখন যেটা পেলাম 4/8 মধ্যে যে রিপিট, এই যে ডিজাইনটা পেলাম এখন, যেটা কিনা এই যে নীল করা আছে, এটাই হচ্ছে একটা কি ইলংগেটেড টুইল। বুঝা গেছে? কেন দেখো তো, এই টুইলটার এই যে এখানে এটা অনেক খাড়া, এই যে এইটা এই বরাবর টুইলটা, আর আগেরগুলো কিন্তু এই বরাবর যেত, এটা কিন্তু এই যে এই বরাবর টুইল। আমি একটু পরে ডান পাশে ছবিতেও দেখাবো। এই নিয়মটা বুঝতে পারছো কিনা? তাহলে তোমার একটা ডিজাইন একটা রিপিট থাকবে, রিপিটের জোরগুলো বাদ দিয়ে দিবা, শুধু ব্যাজেরগুলোকে রাখবা, তাহলে একটা ইলংগেটেড টুইল পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে করতে গেলে তোমাকে দুইটা ডিজাইন আঁকতে হবে, মানে প্রথমে একটা মেইন ডিজাইন এঁকে নিতে হবে,
সেখান থেকে কপি করে জোড়গুলোকে মানে বেজগুলোকে নিয়ে আসতে হবে। 2 স্টেপে আঁকতে হয়। আর যদি একেবারে 1 স্টেপে আঁকতে চাও, যারা একটু চালাক, খুব দ্রুত করে ফেলতে চাও, তাদের জন্য পদ্ধতি আছে, সেটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি। এই যে এই টুইলটা না, এটা কয় রিপিটের? 8 8 8 8। তো 8 এর মধ্যে আমি তো বুঝতে পারি যে ইলংগেটেড যখন হবে তখন 4 ঘর কমে যাবে নাকি? এটা তো আমার ধারণা আছে যে 4 ঘর থাকবে না, ঠিক আছে না? আমি এইখানের মধ্যে আঁকবো। তো আঁকার ক্ষেত্রে আমি এই টুইলটাই আঁকছি, দেখো 3/1, একটু ভিন্নভাবে আঁকবো। 3/1 2/2 প্রথমটা ঠিক আছে। পরে আমি এই 3/1 2/2 আঁকবো, কিন্তু এক ঘর উপর থেকে আঁকবো না। আমরা নরমালি টুইল যেখানে করি তার এক ঘর কোনাকুনি উপর থেকে শুরু করি না স্যার? 2 ঘর উপর থেকে শুরু করবো। হ্যাঁ, 2 ঘর উপর থেকে শুরু করবো, এখান থেকে শুরু করবো। এইটা স্টার্টিং মার্ক এখানে প্রথমটার, এরপরটা স্টার্টিং মার্ক হবে এখানে, তারপরটা হবে এখানে, তারপরটা হবে এখানে। তখন কিন্তু ইলংগেটেড হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে স্টার্টিং করে কি আঁকবো? ওই 3/1 2/2, আবার এখান থেকে 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন তো গেলই, তারপর 1 আপ 2 আপ 2 ডাউন, তারপরে যে এখানে আবার এই যে এটা 3 আপ 1 ডাউন 2 আপ 2 ডাউন। এখন এই যে দেখো আমি দেখাচ্ছি কাপড়টা কেমন হবে। 4/8 তো এই যে টুইলটা, এই টুইলটা কিন্তু আমার ওই যে আগে একটু আগে আমরা এতদিন যে টুইল দেখছি সেই টুইলের মতো না। এই টুইলটা অনেক খাড়া না? লালগুলো দেখতেছো অনেক খাড়া, বা সবুজগুলো দেখো, খেয়াল করো। 60 ডিগ্রি টাইপ। তো এইটাকেই বলা হয় কি টুইল? ইলংগেটেড টুইল। তো এই ইলংগেশনটা কোন দিকে হলো এখন যেটা করলাম? ওয়ার্প ওয়েতে না ওয়েভ ওয়েতে? ওয়ার্প ওয়েতে স্যার। অনুরূপ ভাবে ওয়েভ ওয়েতে আমরা ইলংগেশন করতে পারি। সেটা কি পারবা তোমরা? স্যার পারবো স্যার। একটু করে দেখাও তো দেখি। যে করতে পারবা করে স্ক্রিন শেয়ার দিবা, ছবি তুলে মোবাইলে। 3 মিনিট সময় দেওয়া হলো। স্যার করছি স্যার। এই যে করছো ইয়ে করো, ছবি তুলো, মোবাইলে ছবি তুলে তোমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার দাও দেখি। স্যার স্যার ল্যাপটপ থেকে করছি স্যার। ল্যাপটপ থেকে তো স্ক্রিনশট দিতে পারবা, তাহলে দাও। সব দিলাম। এটাই 100 3/1 2/2। হ্যাঁ স্যার সেমটাই। ঠিক আছে, হ্যাঁ হয়েছে। বাকিরা আর কে কে পারছো একটু দেখাও তো। ওটা ঠিক আছে, তুমি অফ করে দাও। ক্যামেরা ব্যাক করতে তো পারতেছি না। ক্যামেরা ব্যাক করার দরকার কি? তুমি স্ক্রিন শেয়ার দাও না, তাহলে সবাই দেখো। স্যার দেখা যাচ্ছে। তুমিও তো এটাই করছো 3/1 2/2। জি স্যার। আচ্ছা যাক, ঠিক আছে। কিন্তু এই যে স্টার্টিং মার্ক রিপিট সাইন কে দিবে? ও শিট, নাম্বার তো স্যার দিচ্ছি স্যার। এক কমে যাবে। আর কে? সাদাত সাকিব, জসিমউদ্দিন, জয়নাল আবেদিন, ঘুমাচ্ছ সবাই নাকি? আচ্ছা, তাহলে আরেকজন দেখাও, তাহলে আমি নেক্সটে যাচ্ছি। স্যার এটা কেমন হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এটা 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 নিচে নামটা কি এরকম হবে? এটা কে দেখাইছে? মুরাদ? স্যার আমি দেখাই। তন্ময়? কি এটা নামটা? স্যার তহিদুল ইসলাম। তহিদুল ইসলাম মারুফ। হ্যাঁ, তুমি আবার দেখাও তো।
এটা নামটা কি হবে? নামটা কিন্তু হবে এই যে 3/1 2/2 ওয়েফট ওয়ে ইলংগেটেড টু। নামটা ঠিক লিখতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি যেহেতু 3 ইউনিটে ঠিক আছে, তাহলে ওয়েভ টু এ তো ইলংগেশনটা তোমরা পারবা। তাহলে আমরা এই দেখো আমাদের মোটামুটি আর 2টা বাকি আছে। ইলংগেটেড মধ্যে প্রথমেই বলছিলাম যে ওয়ার্ড টু হতে পারে, ওয়েভ টু হতে পারে, আমরা দুটাই দেখলাম। কম্বাইন টুইল হচ্ছে সবচেয়ে ইজি। এই টুইলের ডেরিভেটিভ গুলোর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কম্বাইন টুইল। কি করতে হবে? 2টা টুইল এঁকে এদেরকে কম্বাইন করে দিতে হবে। পারবো না? আগে দেখাইতে হবে। স্যার একটু বলেন। 2টা টুইল এঁকে এদেরকে কম্বাইন করে দিতে হবে আর কি। স্যার স্ক্রিন শেয়ারটা দেন স্যার। ও সরি, স্যার ইলংগেটেড টুইলটা একটু যদি দেখেন। হ্যাঁ দেখান। আমি বন্ধ করতেছি। হ্যাঁ দেখান, থেকে দেখাবেন। এইভাবেই তো একটু ঝামেলা হয়। ওই যে এই যে ছবি তোলা যায় না, এই পেজটার ছবি তুলে আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার দেন, ছবিটা একটু দেখি। দেখি তথ্যবহুল বলুন। এই দিতে পারছো তুমি অনেক? আরে অমিত, স্যার স্ক্রিন শেয়ার তো দিছি স্যার। নিশ্চয়ই তো অন করা আছে, এই যে অল পার্টিসিপেন্ট। স্যার অন হচ্ছে, দেখা যাচ্ছে স্যার। একটু জুম করে দাও দেখি। এখন তো আর দেখতেছি না। স্যার দেখতেছেন? না, তুমি আবার স্ক্রিন শেয়ার দাও। তুমি ছবিটা সামনে নিয়ে আসো, হ্যাঁ আমরা পরে আবার দেখবো তোমারটা। তো আমরা কি বললাম যে কম্বাইন টুইল হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট আর কি। তো এখানে যে কোনো 2টা টুইল তুমি আঁকবা, একে দেখে কম্বাইন করবা। তো আমি এখানে 2টা টুইল আঁকছি, মানে সেম রিপিটে রাখবা। এটা কত দিব? 2 2। এটা 1/3। এই যে 2টা টুইল আঁকলাম না? প্রথমটার নাম কি? 2/2। হ্যাঁ, পরেরটা 1/3। 1/3। হ্যাঁ, এইবার এদেরকে আমরা জাস্ট কম্বাইন করবো। কম্বাইনটাও আসলে 2 ভাবেই হতে পারে, ওয়ার্ক ওয়েতে এবং ওয়েভ টু এতে। একই ওয়ার্ক ওয়েতে ওয়েভ টু এতে 2ভাবে করতে পারে। ওয়ার্ক ওয়েতে যদি কম্বাইন করি, ধরো এখানে তুমি নাম্বার দিলা 1 2 3,
3 4 আর এদেরকে নাম্বার দিলে হচ্ছে ABCD A B C D। তো আমাদের কাজ কি কম্বাইন করা, ঠিক আছে। তো আমি এখানে তাহলে 8 ঘর নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। এখানে আমি এবার এই 1 এর পরে এখানে A কে নিয়ে আসবো, 2 এর পরে B কে নিয়ে আসবো, 3 এর পরে C কে নিয়ে আসবো, 4 এর পরে D কে নিয়ে আসবো, ঠিক আছে। এই তো কপি করলে হচ্ছে 1, তো ঠিক আছে। আমরা তো ঘর নিয়েছি 5টা। ওয়ান, তারপর হচ্ছে 2, ওকে 2 তে আনলাম, 3 4 তো এখানে ক্রস, সি তে এখানে ক্রস, ডি তে এখানে ক্রস, বুঝছো? এই যে এটা যেটা নীল করা আছে এটা কি তাহলে একটা কম্বাইন্ড টুইল, হ্যাঁ। ঠিক আছে স্যার কিভাবে ফোকাস করতে হবে এটা স্যার? প্রকাশ করতে হবে যে আগেরগুলোর নাম থাকবে কম্বাইন্ড টুইল ইউজিং 2/2 1/3, মানে দুইটা টুইলকে কম্বাইন করে একটা টুইল আপ করলাম। তো কোন ডিরেকশনে, ওয়ার্প ওয়েতে না ওয়েভ টুইতে? ওয়েতে। হ্যাঁ স্যার এটা ওয়ার্প ওয়েতে স্যার। ওয়ার্প ওয়েতে। ওয়েভ টুইতে হলে কেমন হতো? কম্বিনেশন করা আর কি, যে দুইটাকে মার্জ করা, এটাকে আমরা কম্বাইন্ড। ওয়ার্প ওয়েতে হলে এই নাম্বারিংটা এইভাবে করতাম, 1 বা নিচ থেকে শুরু করতাম, মনে করো 1 2 3 4। মানে কি আমি 1 নাম্বার পিককে 2 নাম্বার পিক 4টা পিককে নাম্বারিং করলাম, আর এখানেও নাম্বারিং করতাম, মনে করো A B C D এইভাবে, হ্যাঁ। তো আমার তখন ঘর নেওয়া লাগতো কয়টা? এরকম না, এই ধরো 1 এর সাথে A কে দিলাম, 2 এর সাথে B কে দিলাম, 4/8 নিলে হতো স্যার। C কে দিলাম, 4 এর সাথে D দিলাম। এই তো নাকি? এইবার জাস্ট কপি করা, এই যে 1 কে কপি করে জি স্যার। এখানে নিয়ে আসতাম, এই তো। তাহলে ওয়েভ টুয়ে তো আমরা পারবো, ওয়ার্প ওয়ে মানে কম্বিনেশন, ওয়েভ টুয়ে তো কম্বিনেশন। এখন কথা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে মনে করো দুইটা টুইলকে আমি কম্বাইন করব, আমাকে দিল একটা টুইল হচ্ছে এই যে এরকম, আর একটা টুইল দিল হচ্ছে এই যে এরকম। একটা রিপিট হচ্ছে 3 আর একটা রিপিট হচ্ছে 5। এই দুইটাকে কম্বাইন করবা কিভাবে? স্যার যেটা বেশি এটাকে গ্রুপ ধরে। এখন এখানে তো 6টা নাই, যদি মনে করো এখানে 6টা ঘর থাকতো তাহলে এটা 2বার করলেই 6 মিলে যেত, ঠিক আছে। এখানে তো আছে ঘর 5টা, তো 5টা তুমি একটা রিপিট দিলা, মনে করো এটা 5টার মধ্যে এই যে মনে করো 3 আপ 2 ডাউন আছে, আর এটা মনে করো 2 to 2 2/1 2। এখন তুমি ফাইনাল যেটা নিবা সেখানে ওয়ার্পে এই বরাবর কয় ঘর নিবা? 5 ঘর নিবা। তার পাশের ঘরটা তো 3 ঘর নেওয়া যাবে না, তাই না? 5 ঘরের পাশে তো আর 3 ঘর নেওয়া যায় না, 5 ঘরের বরাবর লাইন টানতে হবে না। এখন 5 ঘর যদি নাও, ধরো এটা প্রথমে দিলা, কিন্তু যেখানে এ এ মনে করো এটা এ কে যখন 5 ঘরের মধ্যে নিয়ে আসবা তখন কিভাবে নিয়ে আসবা? এই আমার তো এখানে ডিজাইন আছে 3টা দিলা, এই 3টা, বাকি 2 ঘরে আমি কি দিব? 3 ঘরে দিলাম, বাকি 2 ঘরে কি দিব? স্যার সেম ডিজাইনটা হবে স্যার। সেম ডিজাইন তো আমি কমপ্লিট করতে পারছি না, আমার ঘর আছে 2টা কিন্তু ডিজাইনের মধ্যে তো রিপিট আছে 3টা।
আমার তিনটা শেষ না হলে কি এটা কমপ্লিট হবে? তুমি কি যদি দুইটা আপ দিয়ে রাখো শুধু, এই ডাউনটা না দাও, তাহলে কি এটা টুইল হবে? আমার একটা রিপিট কমপ্লিট না করলে তো ডিজাইনটা ফুটে উঠবে না। তাহলে স্যার বাড়তি গড় নিব, বাড়তি গড় নিলে 6টা হয়ে যাচ্ছে না? তাহলে এটা তো আবার 5টা, এটার পরের ঘরে কি শুধু একটা ক্রস দিয়ে রাখবা? মানে এটার সাথে যেটা কম্বাইন হচ্ছে সেটা তো 5 ঘরের। কি করব? যে দুইটাকে কম্বাইন করতে হবে, দুইটা লসাগু নিব, ঠিক আছে? লসাগু নিয়ে যত ঘর হয় তত ঘর নিলে তারপর মিলে যাবে। মনে করো এই 3 আর 5 এর লসাগু কত? 15। 15। আমি যদি 15 নিতাম, এই 3টা 5 বার হবে আর 5টা 3 বার হবে, মিলে যাবে না? বুঝতে পারো? স্যার দেখলে বুঝতে পারবো। বুঝতে পারছো এটা? একটা কথা বলো স্যার, একটু দেখান স্যার, তাহলে আর একটু মানে ভালো। স্যার কি করবো এটা? আচ্ছা, আমি একটা ছোটর মধ্যে দেখাচ্ছি। মনে করো একটা টুইল 3 ঘরের, আর একটা এরকম 4 ঘরের। 4 ঘরটা হচ্ছে সহজ দিক। এই দুটাকে কম্বাইন করবা তুমি, কি করবা? কম্বিনেশন টুইল। তো কম্বিনেশন টুইলের মধ্যে আমি ঘর নিব কয়টা কম্বাইন করার জন্য? 12টা। 12টা। এটা বুঝতে পারছো সবাই? আমার এই যে দুইটা টুইল আছে এদের রিপিটের লসাগু নিতে হবে আমাকে। 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে আমাকে 12 ঘর নেওয়াই লাগবে। হ্যাঁ স্যার, এতটুকু বুঝছি। এতটুকু বুঝছি আমরা, তাহলে আমরা 12 ঘর আগে নেই। 4, তো আমি নাম্বারিং করবো না, এটা 1, এটা 2, এটা 3, এটা এ, এটা বি, সি, এটা ডি, তাই না? হ্যাঁ স্যার। প্রথমে 1, তারপর এ, 2, তারপর 3, তারপর সি, তারপর হচ্ছে আবার 1, তারপর ডি, তারপর 2, এ, 3, 12 ঘর আছে এখানে। স্যার 12 ঘর তো আসছে। 1 2 3 দুইবার আসবে, ঠিক আছে? 1 2 3, 1 2 3, 1 2 3, ঠিক আছে। এর সাথে আমি যেটাকে কম্বাইন করছি এ বি সি ডি, এটা তো 4, 4 তো আবার হচ্ছে এখানে ডাবল আছে 16। আচ্ছা, এখানে শুধু এই দুইটা লসাগু নিলে হবে না, এই সংখ্যাগুলোকে মিলাইতে হবে। অর্থাৎ আমার এমন ভাবে একটা রিপিট নিতে হবে যাতে করে এই 1 2 3 গুলাও গিয়ে মিলে যায়, আবার এ বি সি ডি যেগুলো আছে সেগুলো গিয়েও মিলে যায়। তো এখন একটু খেয়াল করো, আমার 1 2 3 মোট রিপিটের কতটুকু অংশের মধ্যে হবে? অর্ধেক অংশের মধ্যে হবে, তাই না? কথা বুঝতেছো? মানে এই যে এটা আছে, এটা তো অর্ধেক হবে আর এটা অর্ধেক হবে না?
তো এই দুইটার লসাগুটা নিব হচ্ছে আমি টোটাল রিপিটের অর্ধেক পরিমাণ, মানে 3 আর 4-এর লসাগু কত আমরা 12 বলছি না, 12 অর্ধেক নিব। হ্যাঁ 12 ডাবল হবে হচ্ছে রিপিট সাইজটা 24 হবে, তখন কি মিলে যাবে। তাহলে আমি কম্বাইন করতাম কি হবে 1a 2b 3c, তারপরে কি 1d, তারপরে কি 1a আবার 2a, তারপর 3c না, এরপরে কি আসতো বলো তো স্যার 2a 3b 3c তো হইলো, এরপরে কি আসতো 1d, ঠিক আছে। স্যার 3c কেন হবে 3b কেন হবে না? b, হ্যাঁ 3b 1c, তারপরে কি হবে স্যার 2d 2d, তারপরে 3a না, তারপরে কি 1b 1b, তারপর স্যার 2c 3d 2c 3d। এখন মিললো? বরাবর গিয়ে মিলছে স্যার। হ্যাঁ স্যার মিলছে। তাহলে এই বরাবর জাস্ট কপি করে দিব আর কি, হ্যাঁ 1 কে এই যে এখানে নিব ততক্ষণ পর্যন্ত রিপিট যতক্ষণ শেষ না হয়। এই যে একবার নিলাম, মনে করো এই যে 1টা আমি এইটুক না একবার নিলাম, এদিকে 12 ঘর নিলেই হবে, এদিকে 12 ঘর নিলেই মিলে যাবে, সমস্যা নাই, কিন্তু এদিকে 24 লাগবে। একবার নিলাম না, আবার নিলাম, যে আবার নিলাম 3 ঘর, বুঝতেছো? হ্যাঁ স্যার, স্যার 9 বার হইছে, আরো লাগবে মনে হয়। ঠিক আছে, তাহলে 2 কে এই যে 2 এর মধ্যে কপি করব কয়বার, ঘর আছে 12টা আর এটা 3 ঘর না, 4 বার কপি করতে হবে, ঠিক আছে। এ কে এই যে এ কে এখানে নিব কপি করে, কয়বার করব আমরা স্যার এ কে করতে পারবো, মানে 4 ঘর খাবে তারপর আবার 4 বার, বুঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে ওএফটির দিকে মানে আমি ওয়ার্পের ঘর হবে কয়টা, লসাগু ডাবল, আর এই ওয়েফট বরাবর ঘর হবে কয়টা স্যার 12টা, লসাগুর সমান আর কি। স্যার একটু উল্টা হইলো না মনে হয়? কেন উল্টো হইলো, মানে ওয়ার্পের সংখ্যা বলছি আর কি, ওয়ার্পের সংখ্যা। স্যার ওয়ারপিয়ানের সংখ্যা স্যার কয়টা স্যার, মানে লসাগুর সমান 24টা, লসাগুর ডাবল। ওয়ারপিয়ানের সংখ্যা লসাগুর ডাবল, আর ওয়েফটিয়ান লসাগু সমান 12টা সমান। এখন আমাকে বলো একটা 4 রিপিটেড টুইল আর একটা 6 রিপিটেড টুইল, এই দুইটা যদি তুমি আঁকতে চাও তাহলে তোমার কত ঘর নেওয়া লাগবে? স্যার তাও 24 আর 12, 24 আর 12, 24 আর 12, 24 ইন্টু 12, ঠিক আছে। জি স্যার। এই মিলে যাবে, 24 ইন্টু 12 করলে কি হবে, মিলে যাবে। এটাও কিন্তু ওয়ার্প ওয়েতে করলাম, আর ওয়েভ ট্রিতে করলে উঠে উল্টে যেত, 24 ইন্টু 12 জায়গায় 12 ইন্টু 24 হতো, কারণ তখন কম্বিনেশনটা করতাম এদিক থেকে, ঠিক আছে। তো অতটুকু দেওয়ার দরকার নাই, ওয়ার্প ওয়েতেই ছিল। তাহলে ওয়ার্প ওয়েতে কম্বিনেশন করলে আমার ওয়ার্পের সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে লসাগু ডাবল, ওয়েভটার সংখ্যাটা হবে হচ্ছে লসাগু সমান। আর ওয়েভ টুয়েতে যদি আমি কম্বাইন করতে চাই এরকম ইরেগুলার মানে অসমান দুইটা টুইলকে, তখন ওয়ার্পের সংখ্যাটা হবে হচ্ছে লসাগু সমান, ওয়েভ টিয়ান গুলোর সংখ্যা হয়ে যাবে কি লসাগুর একটা কথা বল ডাবল, তাই তো? জি স্যার। তাহলে আমরা কি লাস্ট ডিজাইনে যেতে পারি, শেডেড টুইল? কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত, 9 পর্যন্ত বুঝছো না এরকম? ওইটার রিপিটটা কেমনে দেবো এটা একটু বলতে পারো? কোনটা রিপিটটা? এই যে একটু আগে যে দেখলাম ওয়ার্প কম্বিনেশন দিতে। হ্যাঁ ওয়ার্প কম্বিনেশনে রিপিট তো বললাম, এই যে 4 আর 6 যদি দুটো টুইল নাও তাহলে এরকম হবে 24 ইন্টু 12 রিপিট। এটা বড় ঘর, আমাদের এখানে ঘর নাই দেখে আঁকছি না আর কি, 24 ঘর আঁকা যাবে, তাহলে এখানে দেখা যাবে, সময় লাগবে আর কি, বুঝতেই পারতেছো কপি পেস্ট করা। জি স্যার বুঝছি। স্যার এগুলোর কি এক্সামে ওয়ার্প ওয়েভ আলাদা করে বলে দিবেন নাকি এমনিতেই দিবে আমাদের? আর কি বলে দিতে পারে,
নরমালি বলে দেয় না, তবে যারা ইয়ার্ন ফেব্রিকের স্টুডেন্ট তাদেরকে একটু সাবধান থাকতে হবে, তাদেরকে একটু বেশি জানতে হবে, বিশেষ করে এই এফএসডিটা আর কি। আর যারা ওয়েট অ্যাপারেলে যখন পড়ে এই কোর্সটা তখন একটু তাদেরকে আমরা অবশ্য ওই এদিকে যাই না, ওই ক্লাসিফিকেশনের মধ্যে যাই না, তার আগেই শেষ করে দিই। মানে ওয়ার্প ওয়েতে ওয়েব টুয়েতে এরকম আলাদা করে শিখাই না, ওদেরকে শুধু জাস্ট বেসটাই শিখাই। তোমাদের জন্য একটু ডিটেলসে সবগুলো জানতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে লাস্ট শেড। শেড মানে কি? শেড অর্থ কি? এই যে শেড, এটা তো ছায়া। ছায়া। কাপড়ের মধ্যে এক ধরনের ছায়ার ইফেক্ট আসবে, অর্থাৎ একটা ছায়া হয় হচ্ছে কিরকম, ধরো আস্তে আস্তে লাইট এরিয়া থেকে ডার্কের দিকে যাচ্ছে অথবা ডার্ক থেকে লাইটের দিকে যাচ্ছে, এইভাবে করে ছায়া তৈরি হয়। তো এই ছায়া তৈরি হওয়ার জন্য আমরা কি করি? মানে শেডের আবার দুই ধরনের, দেখো, সিঙ্গেল শেডেড আর ডাবল শেডেড। তো আমরা সিঙ্গেলটা প্রথমে দেখি। আমি কি বললাম যে আস্তে আস্তে আমি ডার্কার এরিয়া থেকে লাইটের এরিয়ার দিকে যাব, লাইট এরিয়া থেকে ডার্কার এরিয়ার দিকে যাব, এই তো। এটা করতে পারলে আমরা শেড পাবো। তো মনে করো আমি 4/1 করলাম, তাহলে এখানে কি আছে? চারটা আপ একটা ডাউন। হ্যাঁ, এরপরে আমি আপের সংখ্যাটা একটু কমিয়ে দিলাম, তার মানে এই যে চারটা আপ ছিল, চারটা কালো ছিল, একটু পরে চারটা কালো কমে গিয়ে 3টা কালো হবে। 3 আপ 2 ডাউন। হ্যাঁ, আর ডাউনটা একটু বেড়ে গেল না? মানে আগে সাদা ছিল একটা, এখন সাদা কয়টা? 2টা। তোমার লাইট এরিয়া বাড়লো একটু, আমার ডার্ক এরিয়াকে আর একটু কমালাম, কমিয়ে লাইট এরিয়াকে আর একটু বাড়ালাম, তারপরে 1 4। এই যে এই ডিজাইনটা যদি আমি আঁকি তাহলে এটা হবে একটা শেডেড টুল। ঠিক আছে, কয় ঘর লাগবে একটা? এটা 16 ঘর। এই কি 16 ঘর? এটা একটা কয় ঘর লাগবে? 16 ঘর লাগবে। 20 ঘর লাগবে। 20 ঘর। এই যে 20 ঘর আমরা আঁকছি। হ্যাঁ, দেখো, জুম আউট করে নেই। 4 আপ 1 ডাউন, একটু বড় তবে সহজ। 4 আপ 1 ডাউনের পরে কি? 3 আপ 2 ডাউন, তারপরে কি আছে? 2 আপ 3 ডাউন, তারপরে কি আছে? 1 আপ 4 ডাউন, তাই না? এই 20 করে দিই তাহলে। আচ্ছা, দেখো, তারপরে আবার তো একই কাজ, তাই না? 4 আপ 1 ডাউন, তারপর 3 আপ। দেখো, শেডেড হওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে কাপড়টা দেখলে একটু ভালো করে বুঝতে পারবা। এই যে দেখো সবুজ লাইন গুলা আস্তে আস্তে এই যে ডার্ক থেকে আস্তে আস্তে লাইট হয়ে গেল। হ্যাঁ, সবুজ থেকে আস্তে আস্তে সবুজ ভাবটা কমে আসলো, মানে ওয়ারপিয়ানটা আস্তে আস্তে একটা শেড বা ছায়ার মতো অবস্থা তৈরি করলো। আবার ওয়েবটিয়ানটাও কিন্তু একই কাজ করলো, আস্তে আস্তে ডার্ক মানে লাইট ছিল, মানে কম ছিল, তারপর আস্তে আস্তে এটা বাড়লো, এটা আবার কিন্তু আবার কমা শুরু হলো। মানে এই যে বৃদ্ধি থেকে কমলো, বৃদ্ধি থেকে কমলো, এটাই হচ্ছে শেড তৈরি করা কাপড়ের মধ্যে। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। এখন বলো, এই যে 4/1 এর জন্য আমরা নিছি, এখন যদি আমরা 3/1 হতো তাহলে কিরকম হতো রিপিটটা? শুধু রিপিটটা বুঝতে পারলে তো আঁকতে পারবাই। 3/1, তারপরে কি হবে? তারপর কি হবে? 1/3। শেষ না?
হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে এটা কয় ঘর লাগবে রিপিট? এটা সবচেয়ে ছোট আর কি, শেডেড টুলের মধ্যে সিঙ্গেল শেডেডের মধ্যে এটা সবচেয়ে ছোট ডিজাইন। কয় ঘর লাগবে? স্যার 12 ঘর। 12x12। পরীক্ষা আসলে ওই বড়গুলোতে যাওয়ার দরকার নাই, এটা এঁকে দিলাম। পরীক্ষা আসলে কোনটা আঁকবা? এইটা। স্যার ছোট। এর চেয়ে বড়টা যদি আমরা আঁকতে চাই, যদি রিপিট মানে সংখ্যা বলে দেয় যে 20 ঘর 20 ঘরের মধ্যে, তখন তো এটা আঁকতেই হবে। তো সিঙ্গেল শেডেড যদি আরো বড় আঁকতে চাই, মনে করো এইটা আরো বড় নিলাম, মানে 4x1 না নিলে 5x1 দিয়ে শুরু করলাম, তখন কেমন হবে? 5x1 4x, তারপর কি? তারপর হচ্ছে স্যার 3x3, তারপর হচ্ছে স্যার 4x, তারপর হচ্ছে স্যার 2x4, 1/5। ঘর লাগলো কয়টা? স্যার ঘর লাগবে আর 25। এই কি 25 দেখতেছি আমি। 30টা। আর এটা হচ্ছে 12 ইনটু 12। এটা হচ্ছে লোয়েস্ট। হ্যাঁ, লোয়েস্ট হচ্ছে 12 ইনটু 12। এরপরেই হচ্ছে যে এটা 20 20, তার চেয়ে বড় গেলে 30 30। এরপর যে আরো যাও, মানে 7/6/1 দিয়ে শুরু করো, তখন এটা কয় ঘর লাগবে বলতে পারবা? স্যার 42 ঘর। হ্যাঁ, মাত্র 42 ইনটু 42। যাক, এটা গেল সিঙ্গেল শেডেড। এখন ডাবল শেডেড কিরকম হয় এটা একটু বোঝার চেষ্টা করো। এইটা কি হইলো? এই শেডটা এই যে এখানে ছবিতে দেখলে বুঝতে পারবা, এই লাইট থেকে ডার্ক হলো, আবার লাইট থেকে ডার্ক, লাইট থেকে ডার্ক, এরকম। কিন্তু ডাবল শেডেডে যেটা হয়, এই যে লাইট থেকে ডার্ক হয়ে এই ডার্কটাই আবার আস্তে আস্তে লাইট হবে। এই রিপিটটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া। কি হলো? লাইট এরিয়া থেকে ডার্ক এরিয়া হলো, তারপর ডার্ক থেকে আবার লাইট হলো, পুরোটা একটা রিপিট, আবার একইভাবে চলতে থাকবে। সেটাকে বলা হয় ডাবল শেডেড। তো সেই ক্ষেত্রে এটাকেই তুমি ডাবল শেড যদি করতে চাও, মানে এই যে আমাদের এই ডিজাইনটা, তখন সেখানে আমাদের কি করতে হবে? মানে আরো দুই একটা রিপিট বাড়িয়ে দিতে হবে। সেটা কিরকম? মনে করো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়লো 1/5, মানে এই যে দেখো 5 4 3 2 1 হয়েছে না? এরপরে কত হবে? আমাকে আবার রিভার্স করে নিতে হবে। আমি এবার 1 দিয়ে শুরু করবো, আস্তে এবার 1 থেকে বাড়তে থাকবো। কথা বুঝছো কিনা? কি হয়েছে এখানে? 5 থেকে আমি আস্তে আস্তে নিচে নামলাম না, 1 থেকে আমি আবার কি করবো? স্যার পারবে, তারপর আবার বাড়তি থেকে আবার আস্তে আস্তে কমবে, এরকম তো স্যার? হ্যাঁ, এবার 1 বাই কত দিব বলো তো? 1/5। হ্যাঁ, 1/5 দিলে মিলে যাচ্ছে না আগেরটার সাথে? স্যার এরপর আস্তে আস্তে 2/4, 1/5 দিলে তো একই হয়ে যাচ্ছে না? স্যার 1/4 দেওয়া যায় স্যার। 6 দেওয়া যায়, বাড়িয়ে দিলে 6 আচ্ছা বাড়াবেন না। তারপরে কত হবে? স্যার এটা তো শেষ হবে না মনে হয় তাহলে। কেন শেষ হবে না? যে 2/5, তারপরে কত? 3/4। তারপরে স্যার 1/6 হলে আবার 7 ঘর হয়ে যাচ্ছে না স্যার? 6 ঘর থেকে লাস্টে বেড়ে যাবে, মিলে যাবে না, না মিলার জন্য 1 ঘর বেড়ে যাবে। পরে যখন শেড আসবে তখন 1 ঘর বেড়ে যাবে, সমস্যা নাই, আমার টোটাল রিপিট তো সমান থাকতেছে। 4/, কত হবে? 7 হওয়ার জন্য কত লাগে? 3 স্যার। 3, তারপরে কত আছে স্যার? 3/4। এই দেখো, এই যে বাড়তেছে না, উপরের সংখ্যা তো বাড়তেছে, 1 2 3 4, তারপর তো 5 হবে। 5/2। 5/2, তারপরে 6/1। 6/1 শেষ। এইটা হচ্ছে রিপিট। কয়গুলো লাগলো তাহলে? পরীক্ষা আসলে উপায় থাকবে? স্যার এটা আসবে না স্যার। দেখো 6 ঘর আছে না, 6 ঘরের এরকম কয়টা আছে? 6 ঘরের 42টা তো আছেই স্যার। চিন্তা করতে স্যার, গ্রাফ পেপার আবার কয়টা দেখি না স্যার। গ্রাফ পেপার দুইটা জোড়া দিতে হবে একসাথে। গ্রাফ পেপার দুইটা ধরতে হবে স্যার। এই 6 ঘরের কিন্তু 5টা আছে, তো 30, ওই যে এই 30 তো আছেই। 30 এর পরে দেখো 7 ঘরের আবার কয়টা আসছে? স্যার 42টা। 42টা, তাহলে 42 আর 30 72 হবে। 72। আচ্ছা, এইটাকে আমরা করি, এটাকে যদি ডাবল শেড করতে চাই তাহলে কি হবে? স্যার এটাকে ডাবল শেড করতে 3 2 1 হলো না? উপরটা শুধু খেয়াল করো, নিচেরটা পরে চিন্তা করো, উপরটা খেয়াল করো। 3 2 1 হইলো, এরপর তো 1 হবে আবার, কিন্তু এই 1 এর সাথে কি 3 হবে? স্যার 4। স্যার
এবার আস্তে আস্তে আমরা বাড়াবো। 2 এর সাথে কত হবে? 3, 3 এর সাথে কত হবে? সাথে 2, তারপরে 4 এর সাথে সাথে 1, এই শেষ। এটা কয় ঘর হলো? 12 তো ছিলই আগে, আর এখানে 5 ঘরের কয়টা আছে? 1 2 3 4 20টা, স্যার মোট 32। 32, তাই না? যদি আমরা ডাবল শিটের একদম সর্বনিম্ন মারতে চাই তাহলে এটা দিতে হবে, 32 এখানে দেবো, ঠিক আছে? তাহলে আমরা শেষ করছি এখানেই আজকে, যে আমরা টুইল হুইপ শেষ করলাম। টুইল হুইপের কাকে বলে, টুইল লাইন প্রমিনেন্ট হতে কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, টুইল অ্যাঙ্গেল কি, তারপর টুইলের ক্লাসিফিকেশন, টুইলের ইউজ, এই জিনিসগুলো আমরা প্রথমেই পড়ে ফেলছি। এরপরে টুইলের যে 10টা ডেরিভেটিভস আছে, এই ডেরিভেটিভস গুলো ডিজাইন সহ করলাম। তোমরা এগুলার ইউজ এবং কিছু ফিচারও দেখে রাখবে। অনেক সময় ডায়ামন্ডের সাথে ডায়াবারের পার্থক্য আসে, তো ডিজাইন যদি করতে পারো তাহলে পার্থক্য করতে পারবা। হরিজন্টাল সাথে জিগজ্যাগের পার্থক্য আসে, মানে হেরিংবোনের সাথে জিগজ্যাগের পার্থক্য আসে, তো ব্রোকেনের সাথে মনে করো রিয়ারেঞ্জের পার্থক্য আসলো, তাহলে তুমি যদি ডিজাইনগুলো বুঝতে পারো ঠিকভাবে তাহলে পার্থক্যটাও ঠিকভাবে লিখতে পারবে। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা নেক্সট ক্লাসে শার্টিং করব, টুইল আমাদের শেষ। আর কোনো প্রশ্ন? প্রশ্ন নাই, তোমাদের ক্ষুধা লাগছে, ডিনার করতে যাও। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।